আজকে আমাদের সমাজে দেখা যায় দুই একদিন পর পর সন্তান মাকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, আবার স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এই বিষয়গুলো কেন ঘটে? এর মূল কারণ হলো আমরা প্রত্যেকেই তার দায়িত্ব অবহেলা করি। বাবা মা তার সন্তানকে লালন পালন করার ব্যাপারে দায়িত্ব অবহেলা করে, আবার সন্তান মা বাবার দায়িত্বে অবহেলা করে। স্ত্রী তার দায়িত্ব পালনে অবহেলা করে, স্বামী তার দায়িত্ব পালনে অবহেলা করে। প্রত্যেক মানুষ তার নিজ নিজ দায়িত্ব পালনে অবহেলা করার কারণে আজকে আমাদের সংসারে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নেই। প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ দায়িত্ব আদায় করে, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া وأهليكم نارا. قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটা মোবাইল হারিয়ে গেছে, বাটন সেট, কেউ যদি পেয়ে থাকেন আমাদের মাহফিলের স্টেজে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সোনারায় কুমডাঙ্গা হাজীপাড়া তেরাতুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আজকের মাহফিলের সারেতাজ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অবহেলিত, আজকে আমাদের সমাজে দেখা যায় দুই একদিন পর পর সন্তান মাকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, আবার স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এই বিষয়গুলো কেন ঘটে? এর মূল কারণ হলো আমরা প্রত্যেকেই তার দায়িত্ব অবহেলা করি। বাবা মা তার সন্তানকে লালন পালন করার ব্যাপারে দায়িত্ব অবহেলা করে, আবার সন্তান মা বাবার দায়িত্বে অবহেলা করে। স্ত্রী তার দায়িত্ব পালনে অবহেলা করে, স্বামী তার দায়িত্ব পালনে অবহেলা করে। প্রত্যেক মানুষ তার নিজ নিজ দায়িত্ব পালনে অবহেলা করার কারণে আজকে আমাদের সংসারে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নেই।
প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ দায়িত্ব আদায় করে, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। এই হিসাবে আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দেখা যায় অনেক সন্তান মা বাবার প্রতি অবহেলা করে, মা বাবাকে ভালোবাসে না, মা বাবার হক আদায় করে না, মা বাবার দেখাশোনা করে না। এর মূল কারণ মা এবং বাবা তার সন্তানের দায়িত্ব হক পালন করে নেই। তো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে সন্তানের হক সম্পর্কে আলোচনা করব। একজন মা এবং একজন বাবার সন্তানের প্রতি তার দায়িত্বটা কি? প্রত্যেক মা বাবা যদি তার দায়িত্ব পালন করে ইনশাআল্লাহ ওই সন্তানটা নেককার হবে। আর যদি মা বাবা তার দায়িত্ব পালনে অবহেলা করে ওই সন্তানটা নেককার হওয়া বড় কষ্টকর হয়ে যাবে। এজন্য যে সমস্ত মা এবং বাবা আমার কথাগুলো শুনছেন, সামনে যারা বসা আছেন এবং যারা বিয়ে করবেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা কোরআন এবং হাদিস থেকে যে একটি কথা শুনবেন ইনশাআল্লাহ অনেক কাজের। মা বাবার প্রথম দায়িত্ব সন্তানকে লালন পালন করার ব্যাপারে মা বাবার প্রথম দায়িত্ব হবে একজন নেককার সন্তানের জন্য নেককার মায়ের ব্যবস্থাপনা করা, নেককার সন্তানের জন্য একজন নেককার স্ত্রীর ব্যবস্থা করা, নেককার মায়ের ব্যবস্থাপনা করা। নেককার স্ত্রীর ব্যাপারে 6টা কথা আমরা ইনশাআল্লাহ শুনব। নেককার স্ত্রী কাকে বলে, এই নেককার স্ত্রীর ব্যাপারে আমরা 6টা কথা আগে শুনব। তো নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবার 1 নাম্বার দায়িত্ব ওই সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা, নেককার মায়ের ব্যবস্থা করা। নেককার মায়ের ব্যাপারে 6টা কথা সবাই মনে রাখবেন। 1 নাম্বার, যাকে বিয়ে করবেন, সন্তান নেককার হওয়ার জন্য যাকে বিয়ে করবেন ওই মহিলা এবং নারীটা যেন নেককার হয়। তো মা বাবার 1 নাম্বার দায়িত্ব হবে নেককার সন্তানের জন্য নেককার স্ত্রীর ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতে বলেন, কোন বিধর্মী নারীকে বিবাহ করা যাবে না, মুসলমান নারী ছাড়া কোন বিধর্মী নারীকে বিবাহ করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোন মুশরিকা নারীকে বিয়ে করবে না। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। যদিও একজন বাদী মুমিন একজন স্বাধীন মুশরিকা নারীর চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা কখনো মুশরিকা বিধর্মী নারীকে বিবাহ করবে না। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও বিধর্মী নারী তোমাদেরকে বিমোহিত করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদেরকে বলে দিলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। তোমরা নারীরা কখনো কোন সময় বিধর্মী পুরুষকে, মুশরিক পুরুষকে বিবাহ করবে না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। যদিও ওই মুশরিক পুরুষ তোমাদেরকে বিমোহিত করে, তবুও তোমরা মুশরিক পুরুষকে বিবাহ করবে না। উলাইকা ইয়াদউনা ইলান নার। মুশরিক নারী, মুশরিক পুরুষেরা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আর আল্লাহ তোমাদেরকে জান্নাত এবং ক্ষমার দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা পুরুষরা কোন মুশরিক নারীকে, বিধর্মী নারীকে বিবাহ করবে না। আর
নারীদেরকে আল্লাহ বলে দিলেন তোমরা কখনো মুশরিক বিধর্মী পুরুষকে বিবাহ করবা না। এজন্য নেককার সন্তান যদি আমরা পেতে চাই, এক নাম্বার মা বাবার দায়িত্ব বিবাহের আগে যেন স্ত্রীরা ভালো হয়, নেককার মায়ের ব্যবস্থাপনা করা। দুই নাম্বার এমন নেককার স্ত্রীকে বিবাহ করা যেই নেককার নারী তার স্বামীকে দ্বীন এবং ঈমানের কাজে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা পরস্পর একজন আরেকজনের সহযোগী হবে। ইয়ামুরুনা বিল মারুফ, তাদের গুণ কি হবে? তারা একজন আরেকজনকে আদেশ করবে নামাজের। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, তারা যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এদের উপর আল্লাহ তাআলা অতি শীঘ্রই দয়া করবেন, রহম করবেন। তাহলে নেককার সন্তান পাওয়ার জন্য এক নাম্বার নেককার মায়ের ব্যবস্থাপনা করা। নেককার মা কেমন হবে? স্বামীকে দ্বীন এবং ঈমানের কাজে সহযোগিতা করবে। আবু দাউদ শরীফের 1108 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান ক্বামা মিনাল লাইল। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম করুন, ক্বামা মিনাল লাইল, যে পুরুষ রাত্রি বেলায় জাগ্রত হয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, ফাসাল্লা, তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য রাত্রি বেলায় জাগ্রত হয়। ওয়াইকাযা ইমরাতাহু, শুধু নিজে তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয় না, বরং তার পাশে যে স্ত্রী ঘুমিয়েছে স্ত্রীকেও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগ্রত করে। ওয়াইকাযা ইমরাতাহু ফাইনাবাত, স্বামী যদি স্ত্রীকে জাগ্রত করে আর স্ত্রী যদি অস্বীকার করে না, না আমি তাহাজ্জুদ পড়ার জন্য জাগ্রত হব না, স্ত্রী যদি অস্বীকার করে না আমি নামাজ পড়ব না, আল্লাহর নবী বলেন নাযহা ফি ওয়াজহিহাল মা, যে স্ত্রী ঘুমিয়েছিল স্বামী ওই স্ত্রীকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগাইছে কিন্তু স্ত্রী জাগে নাই। স্ত্রী নামাজ পড়ার জন্য জাগে নাই, স্বামী কি করছে? পানি নিয়ে স্ত্রীর মুখে ছিটা দিয়েছে যাতে করে স্ত্রী উঠে। আল্লাহর নবী বলেন যেই পুরুষ এই কাজ করবে তাহাজ্জুদের নামাজের জন্য জাগবে এবং নিজেও জাগবে, স্ত্রীকেও জাগাবে। আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা যেন ওই পুরুষকে রহম করেন। সুবহানাল্লাহ। আবার নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই নারীকে রহম করুন ক্বামাত মিনাল লাইল, যেই নারী রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগ্রত হয়। ওয়াইকাযাত যাওজাহু, নিজে জাগ্রত হয় স্বামীকেও জাগ্রত করে। ফাইনাবা, যদি স্বামী জাগ্রত হতে না চায়, জাগ্রত না হয়, নাযাহাত ফি ওয়াজহিহিল মা, স্ত্রীও স্বামীর মুখের মধ্যে পানি ছিটা দেয় যাতে করে স্বামীও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগ্রত হয়। আল্লাহর নবী বলে দিলেন স্বামী যেমন স্ত্রীকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগ্রত করে, ওই পুরুষকে আল্লাহ যেমন রহম করুক, ওই নারীকেও আল্লাহ রহম করুক যেই নারী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য স্বামীকেও জাগ্রত করে। বলেন স্ত্রী যদি নেককার না হয় স্বামীকে তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগাবে না, আবার স্বামী যদি নেককার না হয় স্ত্রীকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগাবে না। এজন্য নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবার এক নাম্বার দায়িত্ব থাকবে বিয়ের আগে যেন যে পুরুষ বিয়ে করবে একজন নেককার মা দেখে, স্ত্রী দেখে বিয়ে করে। শুধু নেককার হলেই চলবে না, ওই নেককার নারী যেন দ্বীন এবং ঈমানের কাজে সহযোগিতা করে।
তিন নাম্বার কথা, আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, কোন পুরুষ যখন নারীকে বিয়ে করবে 4টা গুণ দেখে একজন নারীকে বিবাহ করা হয়। কয়টা গুণ? 4টা গুণ দেখে একজন নারীকে বিবাহ করা হয়। দেখেন এই 4টা গুণ কি কি, আর আমরা কোন গুণগুলোকে প্রাধান্য দিই। সবাই তো নেককার সন্তানই চায়, যে আমার সন্তানটা নেককার হয় না কেন, আমার সন্তানটা ভালো হয় না কেন। ভালো করার তো কাজ করা লাগে। আপনি এমন একজনকে বিয়ে করছেন, ঠাটা মার্কা মহিলা, বেপরদায় চলাফেরা করে, নামাজ নাই, বন্দেগী নেই, কোনো কিছুই নেই, আমল আর ইবাদতের তোয়াক্কা করে না। তো এমন একজন নারীকে যখন আপনি বিয়ে করবেন, ওই নারীর থেকে ভালো নেককার সন্তানের আশা করা যাবে? যাবে না। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, তুনকাহুল আরবাঈন, একজন নারীকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়। লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করা হয়। 2 নাম্বার লিহাসাবিহা, তার বংশ পরিচয় দেখে বিবাহ করা হয়। 3 নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে বিবাহ করা হয়। আল্লাহর রাসূল বলে দিলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা নারীকে যখন বিয়ে করবা দিনদারিটাকে প্রাধান্য দিবা। যদি নারীর মেয়ের বাপের সম্পদ আছে, এই সম্পদ দেখে যদি সন্তানকে বিয়ে করান, অথবা মেয়ে সৌন্দর্য, যুবক ভাই সুন্দরের পাগল হয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করছে, অথবা বংশ পরিচয়, তার বড় বংশ পরিচয় দেখে নারীকে বিয়ে করছে, আল্লাহর নবী বলেন সাবধান, একটা নারীকে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। এই 4 গুণের মধ্যে তুমি দিনদারিটাকে প্রাধান্য দাও। যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধুলোয় ধূসরিত হয়ে যাবে, অর্থাৎ তুমি ধ্বংস। আল্লাহর রাসূল কয়টা গুণের কথা বলছেন? 4টা। এই 4 গুণের মধ্যে কোন গুণটাকে প্রাধান্য দিয়েছেন? দিনদারিকে। প্রত্যেকটা মানুষ চায় আমার সন্তানটা যেন নেককার হয়, সন্তান নেককার হওয়ার কাজটা আপনি করলেন না। বেপরদা নারীকে বিয়ে করছেন, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করছেন, মেয়ের বাপের সম্পদ আছে এই দেখে বিয়ে করছেন। বিয়ে করার পর আপনার সন্তান তো নেককার হয় না, হুজুরের কাছে দৌড়ায়, হুজুর আমার সন্তানটা নেককার হয় না কেন? বিয়ের আগে তো আপনি নেককার হওয়ার কাজ শেষ করছেন, এখন আর নেককার চান কেন? বুঝে আসতে কথা? 4 নাম্বার কথা, একজন নেককার স্ত্রী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা, দুনিয়াটা হলো ভোগ বিলাসের বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা, দুনিয়ার এই ভোগ বিলাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভোগ বিলাসের নাম হলো নেককার স্ত্রী। 5 নাম্বার কথা, আল্লাহ ভীতির পর একজন মুমিন যে কল্যাণকর বস্তু লাভ করে সেটা হলো নেককার স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী বলতেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রাল লাহ, একজন মুমিন আল্লাহ ভীতির পর সবচেয়ে কল্যাণকর বস্তু যেটা লাভ করে সেটা হলো মিন যাওজাতিন সালিহা, নেককার স্ত্রী। একজন মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার পর একজন মুমিনের সবচেয়ে কল্যাণকর বস্তুর নাম হলো নেককার স্ত্রী। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল নেককার স্ত্রীর 4টা গুণ উল্লেখ করেছেন। কয়টা গুণ? আমার মা বোন যারা আমার কথা শুনছেন ভালো করে মনে রাখবেন, আপনি যদি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়েন আপনি নেককার মহিলা না। আপনি যদি 5 বেলার নামাজ পড়েন নেককার হতে পারেন নাই। আপনি পর্দায় আছেন তবুও নেককার হতে পারেন নাই। আল্লাহর রাসূলের বলে দেওয়া 4টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন তবে আপনি নেককার নারী। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে নেককার নারীর 4টা গুণাবলী উল্লেখ করেছেন। এটা মানুষ পাইছে। 1 নাম্বার, ইন আমারাহা আতাআতহু, স্বামী যদি স্ত্রীকে বৈধ কোনো কাজের আদেশ করে সাথে সাথে স্ত্রী পালন করে। বুঝতে কথা? মা বোন যারা আমার কথাগুলো শুনছেন, আল্লাহর রাসূল নেককার নারীর 1 নাম্বার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ইন আমারাহা আতাআতহু, স্বামী যদি স্ত্রীকে কোনো বৈধ কাজের আদেশ করে স্ত্রী সাথে সাথে পালন করে।
মা বোন যারা আছেন, আপনারা যদি দেখেন আমার স্বামী বৈধ কাজের আদেশ করার পরেও আমার স্বামীর কথা আমি মানি না, আপনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়লেও নেককার নারী হতে পারেন নাই। নেককার নারীর 1 নাম্বার বৈশিষ্ট্য হবে ইন আমারাহা আতাআতু। স্বামী যদি বৈধ কাজের আদেশ করে, সাথে সাথে স্বামীর আদেশ পালন করে। 2 নাম্বার নেককার নারীর বৈশিষ্ট্য ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু। মনে করেন স্বামী বাহিরে কৃষিক্ষেত্রে কাজ করতে গেছে, ব্যবসা করতে বাহিরে গেছে, দোকানে গেছে, সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলায় স্বামী যখন বাড়িতে ফিরে আসে, স্ত্রী যদি স্বামীর জন্য সুন্দর করে 1 গ্লাস পানি আগায় দেয়, অথবা গরমকালে স্বামী বাড়িতে আসতে অনেক ক্লান্ত, স্বামীকে যদি পাখা দিয়ে বাতাস করে, এই স্বামীর সুন্দর কথা এবং সুন্দর আচরণে স্বামী যদি খুশি হয়, আল্লাহর নবী বলেন এই নারীটা হলো নেককার। বুঝে আসছে কথা? স্বামী বাহিরে গেছে, বাড়িতে আসছে, তো এমন একটা অঙ্গভঙ্গি করছে, স্বামীর সেবা যত্ন করছে, তো স্বামী খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন এটা নেককার নারীর 2 নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেন নেককার নারীর 3 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়া ইন আকসামা আলাইহি আবাররাত। আল্লাহর নবী বলেন অনেক সময় স্বামী যদি রাগ করে স্ত্রীর ব্যাপারে কসম করে বসে, যদি স্বামী রাগ করে আর বলে তুমি যদি এই কাজটা করো আমি বড় কষ্ট পাবো, মনে করেন স্বামী কসম করে ফেলেছে, আল্লাহর নবী বলেন নেককার নারীর 3 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু। স্বামী যদি রাগ হয়ে স্ত্রীর ব্যাপারে কোনো কসম করে বসে, স্ত্রী তার স্বামীর কসম থেকে স্বামীকে মুক্ত করে দেয়, অর্থাৎ স্ত্রীর যেই কাজে কর্মে স্বামী অসন্তুষ্ট হয়েছে ওই কাজ আর স্ত্রী করে না, আল্লাহর নবী বলেন ওই নেককার নারীর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা, এমন কাজকর্ম করে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। স্বামী যদি রাগ হয়ে কসম করে বসে, স্বামীকে কসম থেকে মুক্ত করে দেয়। 4 নাম্বার নেককার নারীর বৈশিষ্ট্য হবে, আল্লাহর নবী বলেন ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। নেককার নারীর 4 নাম্বার বৈশিষ্ট্য হবে সব সময় তো স্বামী বাড়িতে থাকে না, স্বামী যদি বিদেশে যায়, ঢাকা যায়, কোন কাজের কারণে বাইরে যায়, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর মাল হেফাজত করে। আমাদের সমাজে অনেক মা বোন আছে যারা পরকীয়ায় লিপ্ত। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর 5 বেলার নামাজ পড়েন না কেন? আপনি যদি পরপুরুষের সাথে কথা বলেন, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনি নেককার নারী হতে পারেন নাই। আপনি যদি স্বামীর মালের হেফাজত না করেন, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আপনি নেককার নারী হতে পারেন নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন নেককার নারীর গুণ হবে 4টা। কয়টা গুণ বলেন তো? কয়টা? 4টা গুণ। এবার শুনেন জান্নাতি নারীর গুণ হবে 4টা। কয়টা? এমন করে শুনেন নেককার নারীর গুণ। এবার জান্নাতি নারীর গুণ শুনেন কয়টা? বাইহাকি শরীফের হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা। আল্লাহর নবী বলে দিলেন নেককার নারীর গুণ যেমন 4টা হয়, জান্নাতি নারীর গুণ হবে 4টা। 1 নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী 5 বেলার নামাজ আদায় করে ওই নারী হলো জান্নাতি নারী। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে রমজান মাসের রোজা আদায় করে, জান্নাতি নারীর 2 নাম্বার গুণ। জান্নাতি নারীর 3 নাম্বার গুণ ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জতের হেফাজত করে, পর্দা থাকার চেষ্টা করে, পরপুরুষ বেগানা পুরুষের সাথে কথা বলে না, পর্দায় থাকার চেষ্টা করে, নিজের ইজ্জতের হেফাজত করে। আল্লাহর নবী বলে দিলেন এটা হলো জান্নাতি নারীর 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার জান্নাতি নারীর বৈশিষ্ট্য হবে ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করা। যেই স্ত্রী স্বামীর আনুগত্য করে না তা সে নেককার নারীও হতে পারে না। আবার স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে সে জান্নাতি নারীও হতে পারে না। আমাদের সমাজে অনেক মা বোন আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, দিন শুরু করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে
দলিল আদায় করে, কিন্তু স্বামীর বেলায় দেখা যায় স্বামীর আনুগত্য করে না। স্বামী যদি একটা কথা কয় হে কয় দুইটা, স্বামী যদি একটা কথা কয় স্ত্রী কয় পাঁচটা। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী সে নেককার নারীও হতে পারে নাই, জান্নাতি নারীও হতে পারে নাই। এজন্য মা বোন যারা আমার কথা শুনছেন, যদি নেককার হতে চান, এক নাম্বার স্বামীর আনুগত্য করা লাগবে। যদি জান্নাতি নারী হন, স্বামীর আনুগত্য করা লাগবে। এবার প্রশ্ন জাগতে পারে, স্বামী কেন, স্ত্রী কেন স্বামীর আনুগত্য করে না? এর মূল কারণ কি? অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীর হক আদায় করে না, আবার স্ত্রী স্বামীর হক আদায় করে না। আমাদের সমাজে, আমাদের পরিবারে স্বামী স্ত্রীর মাঝে মহব্বতের বন্ধন না থাকার একটা কারণ হলো স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। এজন্য স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বতও বাড়ে না। বুঝেন কথা? শুধু স্ত্রীর দোষ তা না, স্বামীরও দোষ আছে। 5 নাম্বার কথা শুনলাম, একজন মুমিন বান্দা আল্লাহ ভীতির পর সবচাইতে কল্যাণকর বস্তুর নাম হলো নেককার স্ত্রী। যে স্বামী নেককার স্ত্রী পেল, সে যেন দুনিয়াতে জান্নাত পেয়ে গেল। বুঝাচ্ছ কথা? এবার বোঝা দরকার, অনেক যুবক ভাই হুজুরকে প্রশ্ন করে, হুজুর সামনে আমি বিয়ে করব, তো বিয়ে করার একটা তাবিজ দেন যাতে একটা ভালো মেয়ে পাই। হুজুর একটা তাবিজ দেন, একটু দোয়া শিখায় দেন যাতে করে আমার জীবনে আমার জীবন সঙ্গিনী ভালো হয়। এই জন্য আমার ওই যুবক ভাইদেরকে বলি, 2টা আমল করবেন। কয়টা আমল? 2টা আমল। যে যুবক ভাইরা আমার কথা শুনছেন, 2টা আমল করবেন, নেককার স্ত্রী আল্লাহ মিলাই দিবে। সূরাতুল ফুরকানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে এই দোয়ার মাধ্যমে সমস্ত দুনিয়াবাসী মানুষদেরকে জানাই দিলেন, তোমরা যদি নেককার স্ত্রী পেতে চাও, এই দোয়াটা বেশি বেশি করবা। কি দোয়া? রব্বানা হাব লানা, হে আল্লাহ আমাদেরকে আপনি দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন একটা স্ত্রী আমাদেরকে দান করুন, এমন একটা সন্তান আমাদেরকে দান করুন, যে স্ত্রী এবং যে সন্তানের দিকে তাকাইলে চোখের শীতলতা অর্জন হয়, যে স্ত্রীর দিকে তাকাইলে মনটা ভরে যায়, যে সন্তানের দিকে তাকাইলে মনটা ভরে যায়। আল্লাহ এমন একটা সন্তান আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, নেককার স্ত্রী চাও দোয়া করো, নেককার সন্তান চাও তবু আমি আল্লাহর কাছে দোয়া করবা। নেককার স্ত্রী চাওয়ার দোয়া কি, পাওয়ার দোয়া কি? 1 নাম্বার দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবেন। আরেকটা দোয়া আছে, যে দোয়াটা খুব সহজ, সবাই পারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। পারে না সবাই দোয়াটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোন বান্দা যদি এই দোয়া বেশি বেশি করে, আল্লাহ তাআলা তার কপালে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। কি দোয়া? আরবি যদি না পারেন বাংলায় পড়বেন, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণও আপনি আমাকে দিয়ে দেন। তাহলে 5 নাম্বার কথা হলো নেককার স্ত্রী পাওয়ার দোয়া। এই হলো 5 নাম্বার কথা। তাহলে নেককার সন্তান পাওয়ার জন্য মা বাবার 1 নাম্বার দায়িত্ব কি? নেককার সন্তান পাওয়ার জন্য বাবার 1 নাম্বার দায়িত্ব হবে বিয়ে করার আগে একজন ওই নেককার সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ভালো মা দ্বারা উদ্দেশ্য কি? ইমানদার হওয়া, ইমান এবং দ্বীনের কাজে সহযোগিতা করা। বুঝাচ্ছ কথা? এবার মা বাবার 2 নাম্বার দায়িত্ব, দোয়া করছেন আল্লাহর কাছে খুব বেশি, বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর যেই কাজের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে, ওই কাজ শুরু করার আগে দোয়া করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাউ আন্না আহাদাকুম ইদা আতা আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাওয়ার পর ক্বালা, যদি সে এই দোয়াটা পাঠ করে,
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিয়ে করার পর স্বামী যদি স্ত্রীর কাছে যায়, যাওয়ার পর যদি এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, ওই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা যদি তাদেরকে সন্তান দান করেন, লাম ইয়াদুরুহু, শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। আমাদের সমাজে অনেক ভাই আছে বিয়ে করে, কিন্তু বিয়ে করার পর যে দোয়া আছে দোয়া পারি না। তো সন্তানের 2 নাম্বার দায়িত্ব তো পালনে অবহেলা হলো, তাহলে সন্তানটা নেককার হবে কিভাবে? এজন্য বিয়ে করার পর মা বাবার 2 নাম্বার দায়িত্ব, স্বামী যখন স্ত্রীর কাছে যাবে দোয়া পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হলো মা বাবার সন্তান লালন পালনের 2 নাম্বার দায়িত্ব। সন্তান লালন পালন করার ক্ষেত্রে মা বাবার 3 নাম্বার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবে, ছেলে হোক আর মেয়ে হোক, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে কার? কার আদায় করবে? সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আমাদের সমাজে অনেক পুরুষ আছে, যখন সন্তান দুনিয়াতে আসবে, সন্তান দুনিয়াতে আসার পর যদি দেখে এটা মেয়ে, একেবারে মুখ কালো করে, আছে না? আমরা বললেও আছে, না বললেও আছে, কারণ 1450 বছর আগে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই প্রকারের লোক থাকবে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে কিছু মানুষ থাকবে, যখন তাকে মেয়ের ব্যাপারে সুসংবাদ দেওয়া হবে, সে তার মুখটাকে কালো করবে, মুখ কালো করবে। হ্যাঁ, মেয়ে হইল অনেক সময় স্ত্রীকে ধমক দেয়, হ্যাঁ, আছে না এমন পুরুষ? আল্লাহ আল্লাহ হেফাজত করুক। তো সন্তান মেয়ে হোক ছেলে হোক, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن। আল্লাহর নবী বলেন মুমিনের জীবনটা বড় আশ্চর্যকর। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের পুরো জীবনটাই কল্যাণকর। কেমন কল্যাণকর? ওয়া ইন আসাবাতহু সাররা, যদি মুমিন বান্দা ভালো থাকে, আনন্দে থাকে, সুখে থাকে, সাকারা শুকরিয়া করে কার? বলেন কার? মুমিন বান্দা যদি সুখে থাকে, শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। আল্লাহর নবী বলেন ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররা, আর মুমিন বান্দা যদি মুসিবতে পড়ে, বালা মুসিবতে পড়ে যায়, একটার পর একটা রোগ আসতেই থাকে, একটার পর একটা সন্তান মারা যাইতেই থাকে, অথবা ব্যবসা করে, ব্যবসার মধ্যে খালি লস আর লস, আল্লাহর নবী বলেন এই মুমিন বান্দার উপর যদি বালা মুসিবত আসে, আর এই মুমিন বান্দা যদি সাবারা ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে মুমিনের পুরা জীবনটাই কল্যাণকর কাজ থেকে খালি নাই, ঠিক কিনা? মুমিনের পুরা জীবনটাই কল্যাণময়, অকল্যাণ বলতে মুমিনের জীবনে কিছুই নেই। যদি সুখে থাকে শুকরিয়া আদায় করে আল্লাহ, আর যদি মুসিবতে পড়ে যায় ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য, এই পুরা জীবন মুমিনের কল্যাণ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সন্তান আসার পর মা বাবার 3 নম্বর দায়িত্ব কি? শুকরিয়া আদায় করা। কি আদায় করা? শুকরিয়া আদায় করা। এবার কয়েকটা হাদিস আপনাদেরকে বলি। অনেক বড় আলোচনা করার চেষ্টা করছিলাম, কিন্তু সময় নেই, সংক্ষিপ্ত আপনাদের কিছু বলে দেয়। এই যে অনেক সময় মেয়ে সন্তান হলে অনেকে নাক ছিটকায়, এই ব্যাপারে আপনাদেরকে 3টা হাদিস শোনাবো। 1 নম্বর, যে মানুষের একটা মেয়ে হবে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান উলিদাত লাহু ইবনাতুন, যার একটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তান থাকার পর ফালাম ইয়ালিদহা, ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয় নাই, ওয়ালাম ইউহিনহা, ওই কন্যা সন্তানকে অবজ্ঞা করে নাই, ওয়ালাম ইউথির ওয়ালাদাহু আলাইহা, ওই কন্যা সন্তানের উপর ছেলে সন্তানকে প্রাধান্য দেয় নাই, আল্লাহর নবী বলেন আদখালাহু বিহাল জান্নাহ,
ওই একটা কন্যা সন্তানকে যে লালন পালন করেছে, একটা কন্যা সন্তানকে লালন পালন করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখন যদি দুইটা কন্যা সন্তান থাকে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, আল্লাহর নবী বলেন, কেউ যদি দুইটা কন্যা সন্তান লালন পালন করে, সে এবং আমি জান্নাতে এতটুকু দূরত্বে থাকবো। সুবহানাল্লাহ। কতটুকু দূরত্বে? আল্লাহ রাসূল এই দুই আঙ্গুল ইশারা করেছেন, এই যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে, সে এবং আমি এতটুকু পরিমাণ দূরত্বে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এবার মনে করেন কারো তিনটা কন্যা সন্তান আছে, চারটা, পাঁচটা, ছয়টা, মানে এদেরও তো একটা ফজিলত দেওয়া দরকার, তাই না? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা কন্যা সন্তান থাকবে, তিনটা কন্যা সন্তানকে লালন পালন করে, ওয়ায়াকফিহিন্না, তাদের ভরণ পোষণ দেয়, ওয়ায়ারহামুহুন্না, ওই কন্যা সন্তানের উপরে দয়া করে, আল্লাহর নবী বলেন, ওই বান্দার জন্য ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যার একটা কন্যা সন্তান, সেও জান্নাতে, যার দুইটা কন্যা সন্তান, সেও জান্নাতের ওয়াদা আল্লাহ রাসূল করেছেন। 3 নাম্বার, যার তিনটা অথবা তিনের অধিক কন্যা সন্তান থাকবে, তাদেরও জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ রাসূল। এই হলো 3 নাম্বার মা বাবার দায়িত্ব। সন্তান দুনিয়াতে আসার পর পরেই শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। মা বাবার 4 নাম্বার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর মা বাবার দায়িত্ব থাকবে সন্তানের কানে আযান দেওয়া। সন্তান ছেলে হোক মেয়ে হোক, সন্তানের কানে আযান দিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আযান দেওয়ার আগে একটা সেলফি তুলবে। সেলফি তুলে না? সেলফি তুলে কয়, আমার একটা ছেলে সন্তান হয়েছে, আবার কয় আমার কন্যা সন্তানের বাবা, আবার কয় আমি একটা ছেলে সন্তানের চাচা হয়েছি। আযান দেওয়ার আগে আগে সেলফি তুইলা ফেসবুকে দিয়ে দেয়, আমি অমুকের বাবা হয়েছি, মা হয়েছি, চাচা হয়েছি, কয় না? ফেসবুকে ছাড়েনি? আল্লাহর রাসূল বলে দিলেন, মা বাবার সন্তান লালন পালনের 4 নাম্বার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর পরেই তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। عن عبيد الله بن ابي رافع رضي الله تعالى عنه, আল্লাহর রাসূলের সাহাবী আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম দিলেন, প্রসব করলেন, প্রসব করার পর পরেই আল্লাহর রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন। আমাদের সমাজে কি সন্তানদের কানে আযান দেওয়া হয়? হয়। যদি আযান দিতে বলা হয়, বাবা তোমার সন্তানের কানে আযান দাও, বাবাই কয় আযান দিতে পারি না। কি? যদি দাদাকে বলা হয়, দাদা আপনার নাতি হয়েছে, নাতনি হয়েছে, কানে আযান দেন, দাদা কয় আমি আযান দিতে পারি না। চাচাকে যদি বলা হয়, চাচা কয় আযান দিতে পারি না। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি নেককার সন্তান চান, আযান দিতে, আযান দিতে।
তাহলে বলেন মা বাবার 4 নাম্বার দায়িত্ব কি? সন্তান দুনিয়াতে আসার পর ছেলে হোক মেয়ে হোক কানে আজান, ডান কানে আজান, বাম কানে কামত দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা মা বাবার 4 নাম্বার দায়িত্ব। মা বাবার 5 নাম্বার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবে ডান কানে আজান বাম কানে কামত দিয়ে দিলেন। 5 নাম্বার দায়িত্ব মা বাবার উপর অর্পিত হবে সন্তানের জন্য তাহনিক করা। কি করা? তাহনিক করা। তাহনিক কাকে বলে একটু পরে বলছি। عن أسماء رضي الله تعالى عنها أنها حملت بعبد الله بن زبير رضي الله تعالى عنه। أسماء رضي الله تعالى عنها বর্ণনা, তিনি যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করলেন, তিনি বলেন খরাজতু ওয়া আনা মুতিম্মু, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে বের হওয়ার পর ফানাজালতু বিকুবা, কুবা নামক স্থানে আমি অবস্থান করলাম। ফাওয়ালাতুহু বিকুবা, কুবা নামক স্থানে অবস্থান করার পর সেখানে আমি আমার সন্তান জুবাইরকে পেলাম। প্রসব করার পর ফাতাইতুহু বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তান জুবাইরকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলাম। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি আমার সন্তান জুবাইরকে রাসূলের কোলে তুলে দিলাম। অনেক সময় করি না, হুজুরের সাথে দেখা হলে সন্তানকে হুজুরের কোলে তুলে দেয়, হয় না এরকম? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানকে প্রসব কর নবীজির কাছে নিয়ে গেলাম। নবীজির কাছে নিয়ে যাওয়ার পর আমার সন্তানকে নবীজির কোলে দিলাম। আল্লাহর নবী কোলে নেওয়ার পর আল্লাহর রাসূল একটা খেজুর আনতে বললেন। খেজুর, আল্লাহর রাসূল খেজুর আনার জন্য আদেশ করলেন, খেজুর নিয়ে আসো। খেজুর নিয়ে আসার পর আল্লাহর রাসূল ওই খেজুরটাকে চিবাইলেন। সুম্মা তাফালা ফিহি, খেজুর চিবানোর পরে মুখের মধ্যে যে লালা আসে, আল্লাহর রাসূল একটু লালা মোবারক নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সন্তান যার পেটে সর্বপ্রথম আল্লাহর রাসূলের লালা মোবারক দিয়েছে। আল্লাহর রাসূল লালা মোবারক দেওয়ার পর সুম্মা হান্নাকাহু, এরপর আল্লাহর রাসূল তাহনিক করালেন। তাহনিক করার সুন্নত আমাদের সমাজে এখন নাই। তাহনিক কেমনে করায়? আল্লাহর রাসূল কোলে নিলেন, কোলে নেওয়ার পর আল্লাহর রাসূলের লালা মোবারক তার মুখে লাগাই দিলেন। ওই যে খেজুর চিবিয়েছেন, খেজুর চিবানোর পর খেজুরের সামান্য একটু অংশ আল্লাহর রাসূল জুবাইরের মুখের তালুর উপর লাগাই দিলেন। তালু, জিহ্বার উপরে জায়গা আছে না, খেজুরের কিছু অংশ আল্লাহর রাসূল তার তালুর মধ্যে লাগাই দিলেন। এটাকে বলা হয় তাহনিক। আমাদের সমাজে সন্তানকে তাহনিক করার সুন্নাত এখন নাই, এজন্য নেককার সন্তান খুব কম। বুঝাচ্ছে? মা বাবার 5 নাম্বার দায়িত্ব কি? সন্তানকে তাহনিক করা। কি করা? তাহনিক করা। তাহনিক কেমনে করে বুঝছেন তো? কোন বুজুর্গ মানুষের কাছে সন্তানকে নিয়ে যাবেন অথবা নাতি নাতনিকে নিয়ে যাবেন, তো বুজুর্গের মুখে একটু মিষ্টি অথবা খেজুর দিবেন। খেজুর দেওয়ার পর বুজুর্গ মানুষ, ইমাম সাহেব মানুষ, খেজুর চিবানোর পর লালা মোবারক একটু মুখে লাগাই দিবে, আর খেজুরের কিছু অংশ তার মুখে তালুর উপর তালুতে লাগাই দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা মা বাবার 5 নাম্বার দায়িত্ব। মা বাবার 6 নাম্বার দায়িত্ব, সন্তানের যখন তাহনিক করা হয়, সন্তানের তাহনিক করানোর পর মা বাবার উপর 6 নাম্বার দায়িত্ব অর্পিত হয় আকিকা করা। কি করা? আমাদের সমাজে কি আকিকা করে? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতি, প্রত্যেকটা নবজাতক শিশু তার আকিকার মাধ্যমে আবদ্ধ হয়ে থাকে। আল্লাহর রাসূল বলেন তুযবাহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে সন্তানের আকিকা করা লাগবে। ওয়া ইহলাকু রাসুহু, 7ম দিনে সন্তানের মাথার চুল ফেলে দিতে হবে। ওয়া ইসাম্মা, 7ম দিনে সুন্দর একটা নাম রাখা লাগবে। তাহলে বলেন তো সন্তানের হক 6 নাম্বার মা
বাবার উপর 6 নাম্বার দায়িত্ব সন্তানের আকীকা করা। ছেলে সন্তান হলে 2টা বকরি আর কন্যা সন্তান হলে 1টা। বুঝাচ্ছে কথা? জাহিলিয়াতের যুগে ইহুদিরা ছেলে সন্তান হলে বকরি জবাই দিত, আকীকা করত, কন্যা সন্তান হলে আকীকা করত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল ইয়াহুদা তাউফু আনিল গোলাম। কারো যদি ছেলে সন্তান হইতো, ইহুদিরা কি করত? ছেলে সন্তানের আকীকা করত। ওয়ালা তাউফান্না আনিল জারিয়া, কন্যা সন্তান যদি হইতো, কন্যা সন্তানের বেলায় আকীকা করত না। আল্লাহর রাসূল যখন এই দৃশ্য দেখলেন, দৃশ্য দেখার পর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে দিয়ে সুন্নাত জারি করে দিলেন, ফাউকু আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত। এ দুনিয়াবাসী মানুষ, তোমাদের যদি ছেলে সন্তান হয় 2টা বকরি জবাই দিবা, আর যদি কন্যা সন্তান হয় 1টা বকরি জবাই দিবা। আকীকা আছে আমাদের এলাকায়। 7ম দিনে আকীকা করতে পারেন নাই, 14তম দিনে আকীকা করবেন। 14তম দিনে আকীকা করতে পারেন না, 21তম দিনে আকীকা করবেন। তাও পারেন না, আপনার জীবনে যে কোনো একদিন আকীকা করলেও হয়ে যাবে। তো পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মা বাবার 6 নাম্বার দায়িত্ব সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের আকীকা করা। মা বাবার 7 নাম্বার দায়িত্ব আকীকা করে ফেলছেন। আকীকা করার পর 7ম নাম্বার দিনে সন্তানের জন্য একটা সুন্দর দেখে নাম রাখা। কি রাখা? সুন্দর দেখে নাম রাখা। আমাদের সমাজে এমন এমন নাম রাখে যে নামের কোনো অর্থই নেই। অনেকে শুনে আশ্চর্য হবে, অনেকে সন্তানের নাম রাখে ফেরাউন। কি রাখে? ফেরাউন। অনেকে নাম রাখে আবু তালেব। হ্যাঁ, অনেকে মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে, আজ যদি জিজ্ঞাসা করি ছেলের নাম কি, ছেলের নাম রাখছি ফেরাউন। কে? কোরআনে পেয়েছি ফেরাউন রাখছে, এত আলোচনার কাছে ফেরাউন কি? বুঝে আসছে কথা? এই জন্য সন্তানের নাম রাখার বেলায় কঠিন হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দিয়ে বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, মা বাবার হক সম্পর্কে আমরা জানি, কিন্তু ফামা হাক্কুল ওয়ালাদ ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা তো সন্তানের হক সম্পর্কে জানি না। মা বাবার হক তো আমরা জানি, কিন্তু সন্তানের হক কি তা আমরা জানি না। আল্লাহ রাসূল বলে দিলেন, আন-ইউহসানা ইসমুহু, সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। বুঝতে কথা? তাহলে সন্তানের জন্য সুন্দর দেখে নাম রাখা মা বাবার 7 নম্বর দায়িত্ব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো 2টা। কয়টা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কয়টা? 2টা। 1 নাম্বার আব্দুল্লাহ, 2 নাম্বার আব্দুর রহমান। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম 2টা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। যে কোনো সুন্দর অর্থবহ নাম দেখে হক্কানি আলিমদেরকে জিজ্ঞাসা করে সন্তানদের নাম রাখছে। আচ্ছা, তাহলে 7 নাম্বার দায়িত্ব নাম রাখা। ঠিক আছে কথা? 8 নাম্বার দায়িত্ব সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, একদিন আমি আল্লাহ রাসূলের পিছনে ছিলাম। আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া গুলাম, হে তরুণ, ওয়াল্লিমুকা কালিমাত, তোমাকে আমি কয়েকটা বাক্য শিক্ষা দিচ্ছি। এই বাক্যগুলো তুমি মুখস্থ রাখবা। 1 নাম্বার, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর বিধি নিষেধ, আল্লাহর বিধিবিধান হেফাজত করবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবা। বিপদে আপদে মুসিবতে আল্লাহকে তুমি সামনে পাইবা। আল্লাহর রাসূল 1 নাম্বার তাওহীদ শিক্ষা দিলেন, আল্লাহর বিধি নিষেধ হেফাজত করবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। 2 নাম্বার, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি কোনো কিছু চাও আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবা না। 3 নাম্বার, ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি তুমি সাহায্য চাও
চাইবো বলেন? তার কাছে আল্লাহ রাসূল তাওহীদ শিক্ষা দিচ্ছেন। মা বাবার ৭ নাম্বার দায়িত্ব সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাল উম্মাতা, দুনিয়ার সকল মানুষ মিলে যদি লাবিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন, দুনিয়ার সকল মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তার তাকদীরে লিখে রেখেছেন। বুঝাতে কথা? তাহলে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। আমাদের রব কয়জন? একজন। আমাদের আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই। এই যে তাওহীদ শিক্ষা দেওয়া, এটা ৮ নাম্বার দায়িত্ব। তাহলে বলেন ৮ নাম্বার দায়িত্ব, মা বাবার ৮ নাম্বার দায়িত্ব কি বলছি? সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। মা বাবার ৯ নাম্বার দায়িত্ব ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে সবচেয়ে বড় তরবিয়তের নাম হলো নামাজ শিক্ষা দেওয়া। আমাদের সমাজে অনেক মা বাবা পাওয়া যায় লেখাপড়ার জন্য সন্তানকে কত মারধর করে, কিন্তু নামাজ পড়ার জন্য একদিনও মারে নাই। ঠিক কি না? হ্যাঁ, কেমনি সন্তান লেখার হবে? অথচ আল্লাহর রাসূল বলে দিলেন, মা বাবার ৯ নাম্বার দায়িত্ব সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। দুনিয়ার সব কিছু আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে ঈমানি তরবিয়ত নামাজ শিক্ষা দিলেন না। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর দোয়া কি করবে? বেনামাজি ছেলে না নামাজি ছেলে? আপনার সন্তানকে নামাজি বানান নাই। আপনি মারা যাওয়ার পর দুনিয়াতে কাকে রেখে গেলেন যে আপনার জন্য দোয়া করবে? দোয়া হবে সব দিক দিয়ে দোয়া। এজন্য মা বাবার ৯ নাম্বার দায়িত্ব সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ ৭ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন ৭ বছর হবে সন্তানদেরকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ ১০ সিনিন, সন্তানের যখন ১০ বছর হয়ে যাবে সন্তানকে নামাজ না পড়ার জন্য মারধর করবা। বলেন, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করার জন্য সমস্ত মা বাবা সন্তানকে রাগারাগি করে, সন্তানকে মারধর করে, কিন্তু আফসোসের বিষয় সন্তানের যখন ৭ বছর হয়ে যায় কোনো মা বাবা সন্তানকে নামাজের কথা বলে না। আপনি মা বাবা হাসরের ময়দানে ধরা খাবেন না তো কোন মা বাবা খাবে? ১০ বছর পার হওয়ার পর সন্তানকে নামাজের জন্য মারলেন না, আপনি মা বাবা ধরা না খেবেন তো কে খাবে? আপনি মা বাবার দায়িত্ব তো সন্তান পালন করবে না, কারণ আপনি মা বাবাই তো আপনার দায়িত্ব পালন করে নাই। এজন্য ৯ নাম্বার দায়িত্ব নামাজ শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাতাজির, সন্তান ছেলে হোক মেয়ে হোক ১০ বছর যখন হয়ে যাবে ছেলের বিছানা আলাদা করে দাও, মেয়ের বিছানা আলাদা করে দাও, একসাথে থাকার কোনো অনুমতি নাই। বুঝাতে কথা? তাহলে ৯ নাম্বার দায়িত্ব সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। মা বাবার ১০ নাম্বার দায়িত্ব কোরআন শিক্ষা দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, দুনিয়াতে যারা কোরআন শিখবে শিখাবে এদের চাইতে দামি মানুষ আল্লাহর পৃথিবীতে আর একটাও নাই। আমরা তো মনে করি ব্যারিস্টারের কত সম্মান, টাকাওয়ালার কত সম্মান, ধনী মানুষের কত সম্মান, সুদ খায় ঘুষ খায় এই বেটার কত সম্মান। হ্যাঁ, আর একজন হাফেজের কোনো দাম নাই। কি বলে? একজন ইমাম সাহেবের কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তুমি যতই চেয়ারম্যান হও, মেম্বার হও, প্রধানমন্ত্রী হও, এমপি হও, মন্ত্রী হও, কোনো লাভ নাই। আমি আল্লাহর কোরআন যারা শিখবে আরেকজনকে যারা শিখাবে এদের চাইতে দামি মানুষ পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ। সেটা কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা, ঠিক কিনা? মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়নি। আপনার মা বাবার ৯ নাম্বার দায়িত্ব পালন করছে মাদ্রাসার ওস্তাদরা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয়। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তো? যদি হাসরের ময়দানে নাজাত পেতে যান তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। ১০ নাম্বার দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, সবকিছুই করলেন। ১০ নাম্বার দায়িত্ব সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যাবে সন্তানের বিয়ের ব্যবস্থা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার সন্তানের দায়িত্ব পালন করো, সন্তানের একটা ভালো নাম রাখো। ফাইদা বালাগা ফালিযাওয়িজুহু, সন্তান যখন বালেগ হয়ে যায় ফালিযাওয়িজুহু, সন্তানের বিয়ের ব্যবস্থা করো। ফাইদা বালাগা লাম ইয়াযাওয়িজুহু,
সন্তান বালেগ হওয়ার পরেও এখনো সন্তানের বিয়ার ব্যবস্থা করেন নাই, আল্লাহ নবী বলেন ফাসাবা ইসমা, ওই সন্তান যদি গুনাহে লিপ্ত হয় ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই সন্তান যত পাপাচার করবে, গুনাহ করবে, ওই পাপের একটা অংশ মা বাবার আমলনামায় যাবে। এজন্য মা বাবার 10 নম্বর দায়িত্ব, সন্তান যখন বালেগ হয়ে যাবে বেশি দেরি না করা, সন্তানের বিবাহের ব্যবস্থাপনা করা, এটা 10 নম্বর দায়িত্ব। 11 নম্বর দায়িত্ব, সন্তানের যখন বিয়ে দিবেন সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া। আমাদের সমাজে অনেক মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, মেয়েকে যখন বিবাহ দেয় মেয়ের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না, ঠিক কিনা? মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া হয় না, ছেলের মতামতের গুরুত্ব দেওয়া হয় না। যখন মতামতের গুরুত্ব দেওয়া হয় না, বিবাহের পর ওই সংসার বেশি দিন টেকে না, কি করা হবে? এজন্য 11 নম্বর দায়িত্ব, সন্তানের বিয়ে দেওয়ার সময় মতামতের গুরুত্ব দেওয়া। আল্লাহর রাসূলের সাহাবী একজন আল্লাহর রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর অভিযোগ করলেন, উম্মুল মুমিনিন আয়েশা, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিবাহ দিয়ে দিয়েছে, ওয়া আনা কারিহা, কিন্তু এই বিবাহে আমি সন্তুষ্ট, আমি অসন্তুষ্ট, আমি পছন্দ করি নাই। আল্লাহর রাসূল আসলেন, আল্লাহর রাসূলকে বিষয়টা জানানো হলো। আল্লাহ রাসূল ওই মেয়ের বাবাকে ডাকলেন, বাবাকে ডাকার পর বাবার সামনে মেয়েকে বললেন, এই মেয়ে, তোমার বাবা তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমার বিবাহ দিয়েছে, তুমি এই বিবাহে সন্তুষ্ট না, অতএব তোমাকে ইখতিয়ার দেওয়া হলো, তুমি চাইলে বিবাহ ভাঙতেও পারো, অটুট রাখতেও পারো। ওই যুবতী নারী, যুবতী মহিলা আল্লাহ রাসূলকে বললেন, পয়গম্বর, আমি তো আমার মতামতটাকে প্রাধান্য দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমার বাবা আমার অপছন্দনীয় পাত্রে বিবাহ দিয়েছে, আমি রাজি আছি, তবে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত নারী আগমন করবে প্রত্যেকটা নারী একটা হক পৃথিবীতে বাস্তবায়ন করতে চাই, সেটা হলো প্রত্যেকটা নারীর মতামতের জন্য গুরুত্ব দেওয়া হয়। তখন থেকেই নারীদের মতামতের গুরুত্ব দেওয়া হয়। বুঝতে কথা? 11 নম্বর দায়িত্ব এটা, সন্তানের মতামতের গুরুত্ব দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 12 নম্বর দায়িত্ব, সন্তানকে যখন মা দুধ পান করাবে 2 বছরের পরে আর দুধ পান করানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, পরিপূর্ণ 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো যাবে, 2 বছরের পরে আর সন্তানকে দুধ পান করানো যাবে না। 13 নম্বর দায়িত্ব, অনেক মা বাবা আছেন সন্তান একটু ভুল করলে সন্তানের জন্য বদদুয়া করা হয়। আল্লাহর নবী বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের জন্য কখনো বদদুয়া করবা না। অনেক সময় মুসিবতে পড়ছেন, বদদুয়া মুখ দিয়ে উচ্চারিত হয়, আল্লাহ আমাকে মারে না, কই কি কই না, আমি যদি মারা যেতাম আমার মাথায় যদি খাড়া করতো, এই যে বদদুয়া করি না। আল্লাহ রাসূল বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের জন্য বদদুয়া করবা না, ওয়ালা তাদউ আওলাদিকুম, তোমাদের সন্তানদের জন্য বদদুয়া করবা না। কারণ মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করুক, বদদুয়া করুক, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেন। এজন্য যখন আপনি রাগ হয়ে সন্তানের জন্য বদদুয়া করলেন, হতে পারে আপনার বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, আপনার সন্তান ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। এজন্য 14 নম্বর দায়িত্ব, সন্তানের জন্য বদদুয়া করা যাবে না। এই যে 14টা দায়িত্বের কথা আমি আলোচনা করলাম, বলেন তো এই 14টা দায়িত্ব কি কোনো মা বাবা পালন করে? পালন করে? যদি মা বাবা তার দায়িত্ব পালন না করে, সন্তান তার দায়িত্ব কিভাবে পালন করবে? এজন্য সন্তানকে যদি নেককার বানাইতে চান, এই 14টা দায়িত্ব পালন করবেন, তারপর আশা করা যায় আপনার আমার সন্তান নেককার হবে। আর যদি 14টা দায়িত্ব পালন না করি, সন্তান নেককার হওয়ার আশা করা যায় না। বুঝতে কথা? আমার কথা, আমার আলোচনা যারা শুনলেন, এই 10টা দায়িত্ব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই পালন করার চেষ্টা করি, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আরো অনেক কয়েকটা দায়িত্ব ছিল, দায়িত্বগুলোর আলোচনা করতে পারলাম না, কখনো যদি সময় পাই ইনশাআল্লাহ আমি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।